তোমরা কি কখনো ডিম মৌরি রেসিপি খেয়েছো? আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো শুরুতে আমি সেদ্ধ ডিমগুলোকে কড়াইতে তেল দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। মাঝখান দিয়ে অবশ্য চিড়ে নিয়েছিলাম ডিমগুলো, যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে। সামান্য একটু নুন হলুদ দিয়ে ডিমগুলো ভেজেছি। এই দেখো ভাজা হয়ে গেছে ডিমগুলো সুন্দর করে। এরপরে আমি একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি করে নিলাম, আর এই কয়েকটা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। তারপর এগুলো কড়াইতে, ওই তেলেই আমি কড়াইতে অল্প করে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পর তেলটাকে ঝরিয়ে আমি এগুলোই মিক্সিতে বেটে নেব। দেখো বেটে ভালো করে, এটাই আমি পরবর্তীকালে ইউজ করব মশলা। এবার কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম, কড়াইটা গরম হচ্ছে ততক্ষণ একটা বাটিতে আমি একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর ভাজা মৌরি গুঁড়ো, যেটা মেন, মানে যেটা সব থেকে জরুরি, এই একটুখানি মৌরি গুঁড়ো নিয়ে সামান্য একটু জলে গুলে রেখে দিচ্ছি। আর কারণ তাহলে এটা কড়াইতে যখন আমি মশলাটা দিয়ে কষাবো, যাতে মশলাগুলো পুড়ে না যায়, তার জন্য একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ততক্ষণ আমি কড়াইতে ওই আরেকটু তেল দিয়ে ওই পেঁয়াজ কুচি আর টমেটো কুচিগুলো ভেজে নিচ্ছি ভালো করে। ভেজে নেওয়ার পরে এখনই নুন দেব না, একটু একটু পরে আমি নুনটা দেব। নুনটা দিয়ে আরেকটুখানি ভেজে নেব ততক্ষণ, নালে স্বাদটা ঠিক হতো না আর কি। তো একটু নুন দিয়ে আমি ভেজে নিব, নিয়ে তারপরে যে ভাজা মশলাটা আমি বেটে, মানে ভাজা পেঁয়াজ রসুনটা, পেঁয়াজটা বা টমেটোটা আমি করে রেখেছিলাম, সেই বাটাটা তো হয়ে গেছেই। তার সাথে ওই যে মশলাটা, যে মশলা গোলা যে জলটা, সেটা দিয়ে আরেকটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে দিচ্ছি ওই পেঁয়াজ আর বাটাটা, টমেটো বাটাটা দিয়ে আরেকটু আমি জল দিয়ে কষাবো। ততক্ষণ দেখলেই মশলাটা তার আগে কত সুন্দর হয়ে তেল ছেড়ে গিয়েছিল। তো এবার আমি এই বাটাটা দিচ্ছি, দিয়ে আরেকটু কষাবো, ভালো মতন কষাতে হবে। আর এইটা এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোই রাখবে, কারণ নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তারপরে আমি দিচ্ছি ভাজা ডিমগুলো দিয়ে হালকা করে নাড়ছি, কারণ বেশি নাড়লেই কিন্তু ডিমগুলো ভেঙে যাবে। অলরেডি আমার হাত দিয়ে একটা ডিম ভেঙে গেছে। তো আমি এখানে অল্প একটু ডিম মানে নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে দেখো একটু জল দিয়ে ডিমটা ফুটছে, উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো নুন সব কিছু দিয়ে এই দেখো তৈরি হয়ে গেছে ডিম মৌরি। আমাকে খেয়ে জানিও কেমন হয়েছে।